আমি হাইসা হাইসা জবাবটা দিছি যেন আমি বাবার কাছে তোমার জবাবটা শুনতে খুব ভালো লাগতেছে। আর আজকে এই 25 বারের জায়গায় আমি যখন বৃদ্ধ হয়ে গেছি, তোমাকে আমি মাত্র 3 বার জিজ্ঞেস করছি, তুমি আমাকে ধমক দিছো। 3 বার জিজ্ঞেস করতে আমাকে ধমক দিছো। এটাই বাবা আর ছেলের মধ্যে পার্থক্য। কেন যে বাবা মাকে ধমক দেওয়া যাবে না? দেখেন, একজন বাবা সে বৃদ্ধ হয়ে গেছে, সন্তানটা এখন যুবক। বাবা মা অনেক কষ্ট কইরা সন্তানটাকে দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছে। বাবারও একবার কর্মসংস্থান ছিল যৌবন বয়সে, কিন্তু এখন যখন বৃদ্ধ হয়ে গেছে বাবার কর্মসংস্থান ফুরায় গেছে। এখন বাবা শুধু খালি বাসার মধ্যে বসে থাকে। একদিন ওই বাবাটা ঘরের সামনে বারান্দার মধ্যে একটা চেয়ারের মধ্যে বসে আছে। এমন সময় তার যুবক সন্তানটাও বাবার সামনে আইসা সোফার মধ্যে বসছে। এমন সময় একটা গাছের মধ্যে কি যেন আইসা বসছে। ওই যুবকের বাবাটা তার সন্তানকে ডাক দিয়া কয়, ওই গাছের দিকে ইশারা কইরা বলে, সন্তান দেখো তো গাছের মধ্যে কি আইসা বসছে। সন্তান তার বাবাকে জবাব দেয়, আব্বা গাছের মধ্যে একটা কাক পাখি আইসা বসছে। কিছুক্ষণ পর বাবা আবারও জিজ্ঞাসা করছে, সন্তান গাছের মধ্যে কি বসছে। ওই সন্তানটা দ্বিতীয়বারে বলছে, আব্বা ওই গাছের মধ্যে একটা কাক পাখি আইসা বসছে। দীর্ঘক্ষণ পর যখন আবার বাবা সন্তানকে জিজ্ঞাসে যে গাছের মধ্যে কি বসছে, এ নবীর উম্মত তৃতীয়বার জিজ্ঞানোর কারণে সন্তানের কণ্ঠের সুর পাল্টে গেছে। বাবাকে একটা ধমক দিয়া কয়, এক প্রশ্ন বারবার কেন করছো? 1000 বার বলছি তারপরেও তোমার মন থাকে না। এভাবে তার বাবাকে সন্তান একটা ধমক দিয়া বসায়া দিছে। এই ধমকটা খাওয়ার পরে বাবা, ওই বাবার বিদ্যা ওই শাহাদাত আঙ্গুলিটা 2-4 দাঁতের চিপার মধ্যে ফাঁকের মধ্যে দিয়া বাবা কি যেন ভাবতেছে, আর 2 চোখ থেকে দর দর করে পানি পড়ে। কিছুক্ষণ কান্না করার পরে বাবা কি যেন গভীর চিন্তা করিয়া ঘরের মধ্যে উঠে গেলেন। গিয়া আলমারিটা খুইলা অনেক পুরাতন জীর্ণ শীর্ণ একটা ডায়েরি বের করে আনছে। ওই ডায়েরিটা বের করিয়া বারান্দার মধ্যে যায় তার সন্তানের হাতে দিছে, বেটা এটা পড়ো তো দেখে এখানে কি লেখা আছে। ওই সন্তানটা পুরান ডায়েরিটা খুইলা দেখে ওই ডায়েরিটার মধ্যে লেখা আছে যে আজ আমার ছোট ছেলে শৈশবের কথা বাবা ওই ডায়েরির মধ্যে লিখে রাখছে। ওই ডায়েরিটা সন্তান পয়রা দেখে যে ডায়েরিটার মধ্যে লেখা যে আজকে আমার ছোট্ট সন্তানটা বারান্দায় বসেছিল, আমিও বাবা বসেছিলাম। এমন সময় একটা কাক পাখি আইসা ওই বারান্দার বাহিরে গাছের একটা ঢালে বসছে। আমার ছোট্ট সন্তান কি আসছে, ছোট মানুষ হওয়ার কারণে সে পাখি কি জিনিস চিনে না। আমাকে ওই সন্তানটা তখন 25 বার আমাকে জিজ্ঞাসা করছে। কয়বার? 25 বার জিজ্ঞাসা করছে, আব্বা এটা কি? তখন আমি আমার সন্তানের জবাবে আমি সুন্দরভাবে আমার সন্তানকে আমি 25 বারে জবাব দিছি, বাবা এটা একটা কাক পাখি। সন্তানের জবাব দিতে আমার কাছে বড়ই ভালো লাগছিল। এতটুকু কথাটা ওই ডায়েরির মধ্যে লেখা। এবার যখন ডায়েরিটা পড়া শেষ হয়ে গেছে, এবার বাবা 2 ফোঁটা চোখের পানি চাইরা তার সন্তানকে ডাক দেয়া কয়, বাবা দেখো একজন সন্তান একজন বাবার মধ্যে এটাই পার্থক্য। তুমি যখন শৈশবে ছিলা, তুমি যখন ছোট ছিলা, তখন তুমি আমাকে 25 বার জিজ্ঞেস করছো আব্বা এটা কি। তখন আমি 25 বার ওই তোমার প্রশ্নের জবাব আমি দিয়েছি। শুধু দেই নাই, আমি এমন ভাবে তোমার প্রশ্নের জবাবটা দিছি, আমি তোমাকে এমন বুঝাইছি যেন তোমার প্রশ্নের জবাব দিতে আমার ভালোই লাগছে। তুমি আমাকে বারবার ছোট্টবেলায় বলতেছিলে আব্বা এটা কি।
তখন তোমার এই প্রশ্নের জবাবে আমি 25 বার এমন ভাবে তোমার উত্তরটা দিছি, আমি বুঝাইছি যে তুমি যে বারবার আমাকে প্রশ্ন করতেছো, আমি হাইসা হাইসা জবাবটা দিছি যেন আমি বাবার কাছে তোমার জবাবটা শুনতে খুব ভালো লাগতেছে। আর আজকে এই 25 বারের জায়গায় আমি যখন বৃদ্ধ হয়ে গেছি, তোমাকে আমি মাত্র 3 বার জিজ্ঞেস করছি, তুমি আমাকে ধমক দিছো। 3 বার জিজ্ঞেস করতে আমাকে ধমক দিছো। এটাই বাবা আর ছেলের মধ্যে পার্থক্য। আল্লাহ কুরআনের মধ্যে বলেন, একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, সে কানে কম শুনে, চোখে কম দেখে, তার হিতাহিত জ্ঞান হারায় ফেলে, তার মাথা তেমন বেশি কাজ করে না, তখন সে এক কথা বারবার বলতে থাকে। অনেক সময় সন্তানের বউকে এমন ভাবে কথা বলে, কিংবা নাতি নাতকুরদেরকে এমন ভাবে কথা বলে, শরীরের মধ্যে আগুন জ্বলে যায়। এক কথা বাবা সন্তানকে বারবার বলতে থাকে। অনেক সময় আল্লাহ বলে যে তোমাদেরকে এভাবে বারবার বইলা বিরক্ত করবে, কিন্তু বিরক্ত হওয়া যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, দমক দিতে পারবা না, দমক দিতে পারবা না, বিরক্ত হওয়া যাবে না, আমি আল্লাহ তোমার উপর ফয়সালা করে দিলাম। এই নবীর উম্মত, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং ধমক না দিয়া সর্বোচ্চ সম্মান, যত বিনয়, যত নম্রতা, ভদ্রতা তুমি এলাকার একটা নেতার সাথে, একটা মুরব্বীর সাথে যেটা না দেখাইবা, তুমি তোমার সম্মানের সর্বোচ্চ স্থানটা তোমার বাবা মার সাথে দেখাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين करुणाइन का मुख्तार खुदा तुमको बनाया करुणाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया तलवार हो बकटने कल मैदान असीर तलवार हो बकटने कल मैदान असीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर हो तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान अल्हम्दुलिल्लाह এই যে আজকে আমি এখানে আপনাদের সামনে কুরআন হাদিস থেকে কথা বলছি কুরআন হাদিসের বয়ান করছি বাবা আমার ইলমের কোনো যোগ্যতা না আমার কোনো যোগ্যতা না আমার কোনো অহংকার না আমার কোনো যোগ্যতা নাই কোনো ইলম নাই আমার কোনো বডি নাই কোনো চেহারা নাই চেহারার কোনো রূপ নাই তবে আমার একটা সম্পদ আছে বাবা আমার ওই সম্পদটা হলো আমার প্রতি আমার মায়ের অফুরন্ত দোয়া আছে ওই বুক ভরা মায়ের দোয়া নিয়ে মায়ের ভালোবাসা নিয়ে মমতার চাদর বিছে আমি আপনাদের সামনে আজকে কিছু কথা বলবো আমি চ্যালেঞ্জ আপনি যদি আমার কথাগুলোর পয়েন্টগুলো মনে রাখতে পারেন দেখবেন সমস্ত এই পৃথিবীর মানুষ যার জন্য সে দোয়া করেন না কেন সবার দোয়ার মাঝে একটা স্বার্থ আছে কিন্তু বাবা মা তার সন্তানের জন্য যেই দোয়াটা করে আল্লাহর কসম করে বলি বাবা ওই দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ নাই নিঃস্বার্থে দোয়া করে আপনি এসএসসি পাস করেছেন মানুষ বলবে কামে লাগায়া দাও লেখাপড়া হইব না বাবা মা কয় এসএসসি পাস করছে ইন্টারটা পাস করুক না ইন্টার যখন পাস করে ফেলছেন এলাকার মানুষ বলবো দূর বাদ দিয়ে লেখাপড়া হইব না দূরে কোথাও ঢাকা কামে পাঠায় দে বাবা মা বলবে আরে ইন্টার পাস করেছে ডিগ্রিটা পাস করুক না ডিগ্রিটা যখন পাস করে ফেলছেন তখন আত্মীয় স্বজনরা আশপাশের কইবো বাবা আরে এর দ্বারা কিচ্ছু হইব না কিছু টাকা টাকা জমায়া ভালো একটা দেশে বিদেশে পাঠায় দে কয় কি কয় না বাবা মা কি বলে না ডিগ্রিটা পাস করছে আল্লাহ মাস্টারটা পাস করুক এভাবে সন্তান যত বড় হতে পারে মা বলে বাবা বলে হতে থাকো তোমার এই বড় হয় আমার কাছে ভালো লাগে সুবহানাল্লাহ তাহলে বাবা মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ আছে বাবা কোনো স্বার্থ নাই এই বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করে এটা ডাইরেক্ট কবুল সুবহানাল্লাহ কইেন না অন্য কোন একটা মানুষ যদি আমি যদি আপনাদের জন্য দোয়া করি আমার দোয়াটার মাঝে আল্লাহর কবুলের মাঝে একটা পর্দা থাকে
কিন্তু বাবা মা যেই সন্তানের জন্য আল্লাহর কাছে দুইটা হাত তুইলা দোয়া করে, আল্লাহর নবী বলেন ওই বান্দা মা বাবার মাঝে আর আল্লাহর মাঝে, কবুলের মাঝে সন্তানের জন্য কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ, এটা ডাইরেক্ট কবুল। এজন্য অসংখ্য রিওয়ায়াতে আসছে মা বাবার দোয়ায় সন্তান ওলি হয়ে যায়। হয় কি হয় না? একটি গেলাস পানির ফলে ভাইজিদেরই কুলে তুলে, একটি গেলাস পানির ফলে ভাইজিদেরই কুলে তুলে, হাত তুলে মা বলেন ভাইজিদিকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বলেন মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া লওয়ার দরকার আছে না নাই? 100% আছে। প্রত্যেকটা সন্তানের উচিত হলো তার বাবা মার কাছ থেকে দোয়া নেওয়া। কেন? পৃথিবীর মধ্যে এমন কোন ওলি আপনারা আমাকে দেখাতে পারবেন না যে ওলিটা মায়ের দোয়া ছাড়া আল্লাহ ওয়ালা হয়েছে। আপনি খুঁজেন, সারা পৃথিবী ঘাটেন, বিভিন্ন আলেম ওলামাদের কাছে যান, গিয়া জিজ্ঞাসা করেন, দেখেন পৃথিবীর মধ্যে কেউ বাবা মায়ের দোয়া ছাড়া ওলি হয়েছে? কেউ নাই। এজন্য আজকের বিষয়টা অত্যন্ত হৃদয় বিতরক একটা বিষয়, খুব ভালোভাবে বুঝতে হবে। আপনার বাড়ির পাশে বিশাল বড় এক বট গাছ, বলা হয় গাছটা তুমি কাটিও না, গাছটা তোমাকে ফল দিতে না পারলেও গাছটা তোমাকে ছায়া দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তোমার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে যে বৃদ্ধ বাপ মাটা আছে, সারাটা জীবন তোমাকে আমাকে রুজি করে খাওয়াইছে, তোমার জন্য আমার জন্য মানুষের বাড়িতে চকে গিয়ে গিয়ে সারাটা দিন রোদ্রের মধ্যে বদলে দিছে, মাথার মধ্যে আলুর বস্তা টানছে, ধানের বস্তা টানছে, আছে না বাবা? কি চেহারা ছিল, কি বডি ছিল, কি স্বাস্থ্য ছিল, যখন হাঁটতো গালের মাংসগুলো থলথল করতো। আজকে কাজ করতে করতে চকের মধ্যে এই চাপাগুলো, গালগুলো ঢুইকা চাপার ভিতরে ঢুকে গেছে। একটা গেঞ্জি পরলে এই বডির মধ্যে, মাসলের মধ্যে টাইট করে লাগিয়ে থাকতো। এই সন্তানের জন্য মেহনত করতে করতে, শ্রম দিতে দিতে এই মাংসগুলো হাড্ডির সাথে লাগে গেছে, শুকায় গেছে। এই জন্য বলা হয় এই বৃদ্ধ বাবা মা তোমাকে আমাকে সারাটা জীবন রুজি কইরা খাওয়াইছে রে বাবা, এখন খাওয়াইতে পারে না। এই জন্য বাবা মাকে তুমি ধমক দিও না। তারা যদি রুজি কইরা খাওয়াতে নাও পারে, তুমি যখন রাতে তাহাজ্জুদের সময় ঘুমায়া থাকবা, ওই সময় তোমার বাবা মা উঠিয়া যাই নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর কাছে দুই হাত তুইলা দোয়া করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ভাইয়েরা, আপনারা যদি আমার এই 5 মিনিটের বক্তব্যটা বুঝে থাকেন, আমার মনে হয় আর বয়ানেরই দরকার নাই। তারপরেও মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে, সৌন্দর্য মণ্ডিত রক্ষার্থে আমি সামনে একটু আগাবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে যারা এই মাহফিলের অ্যারেঞ্জ করেছে, এই এলাকার যুবকগুলো, বিশেষ করে আমার কলিজার হাবিব শেখ, এই এক একটা যুবক, এই এলাকা এক একটা যুবক এই এলাকার গর্বিত সন্তান, এই জাতির গর্বিত সন্তান। এই যুবকগুলি এক একটা ঘরের এক একটা রত্ন। এই যুবকগুলি এরা বাবা মায়ের পাগল। সব সময় এরা বাবা মায়ের জন্য আমার কাছে দোয়া চাই। যখনই দেখা হয়, আমি তো কবরস্থান মসজিদের মধ্যে থাকি, সন্তানগুলো আমার কাছে কান্না করে দোয়া চাই। গত 3-4 দিন পূর্বেও আমি যখন ফজরের বেলায়, ফজরের সময় মসজিদের মধ্যে ঢুকবো, বাবা
মসজিদের মধ্যে ঢুকবো, এখনো সামনে আছি, এমন সময় একটা যুবক গেছে আমার কাছে আয়েশা আমাকে জড়ায়া দইরা হাউমাউ করে পাগলের মতো চিৎকার করে কান্না শুরু করে দিছে। আমি তাকে মনে করলাম, ধারণা করলাম যে রাতে মনে হয় কোনো সমস্যা হয়েছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বলেন না হুজুর কিছুই হয় নাই, এই কবরস্থানের মধ্যে আমার বাবা মাকে বহুদিন পূর্বে রাখছি, হুজুর আমার বাবা মার জন্য আপনি একটু দোয়া কইরেন। এই জন্য বাবা, এই যুবকগুলি তাদের বাবা মায়ের জন্য দোয়া চায়। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যুবকটা বলতেছে হুজুর যতদিন আমার বৃদ্ধ বাবা মাটা দুনিয়ার মধ্যে জীবিত ছিল, আমার মাথার উপরে একটা বট গাছের ছায়ার মতো ছিল। আমি যেখানে মন চায় সেখানে যাইতাম, আমার কোনো বিপদ আসতো না, আমার শরীরে কোনো রৌদ্র লাগতো না, কারণ আমার মাথার উপরে ছিল আমার বাবা মা নামক বট গাছ। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য বলি রে বাবা, এই বৃদ্ধ বাবা মাকে তুমি কষ্ট দিও না। এই জন্য আমি বলি বাবা মায়ের ধমক এবং সূর্যের তাপ দুটোটাই তুমি সহ্য করতে শিখো। কেননা সূর্যের তাপ যদি সহ্য করতে না শিখো, সূর্য যখন ডুবিয়া যাবে তখন দুনিয়া অন্ধকার হয়ে যাবে, আর তোমার জীবন থেকে মাথার থেকে যখন তোমার বাবা মা নামক বটগাছটা চলে যাবে তখন তোমার গোটা জিন্দেগি অন্ধকার হয়ে যাবে। এই জন্য বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। বাবা মায়ের দোয়া নেওয়া লাগবে। এ নবীর উম্মতের দল, তুমি যতই পাক না হও না কেন, তুমি একা একা কোনোদিন তোমার জীবনের সিদ্ধান্ত নিতে পারবা না। একদিনই সিদ্ধান্ত নিতে পারবা না। একদিনই সিদ্ধান্ত নিতে গেলে তোমার 1 মাস সময় লাগবে, কিন্তু তোমার বাবার জিন্দেগি তাকায়া দেখো, তোমার বাবা যে সিদ্ধান্তটা তার জীবনে 1 মিনিট নিছে, ওই সিদ্ধান্তটা 50 বছর পর্যন্ত ওকে ছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য বাবা মার ছায়া আমাদের জীবন থেকে যেন আল্লাহ তাআলা মুছে না দেয়। সকলে বলেন আমিন। বাবা মার ছায়া সন্তানের উপর থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে পিতামাতার ছায়াকে দীর্ঘায়িত করুক। সকলে বলেন আমিন। এই জন্য নবীর উম্মত, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, উম্মতের জানায়া দেন যে তোমাদের রব আল্লাহ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, তোমাদের রব আল্লাহ তোমাদের উপর আবশ্যক করে দিয়েছেন কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা ইবাদত করতে পারবা না ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহ ছাড়া। অর্থাৎ আল্লাহ ছাড়া এই পৃথিবীর মধ্যে ভিন্ন কাহারও কোনো ইবাদত করা যাবে? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে একজনের। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ ছাড়া ভিন্ন কাহারও কোনো ইবাদত কঠিন কালেও করা যাবে না। তাহলে কত বড় হুকুম মারছে। তারপরে দেখেন কি বলে, প্রথমে বলছে নিজের ইবাদতের কথা, তারপরে অন্য একটা ইবাদতের কথা বলতে পারত, নামাজের কথা বলতে পারত, হজের কথা, কুরবানির কথা, যাকাতের কথা, স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলতে পারত, ভাই বোনের সম্পর্কের কথা বলতে পারত, কিন্তু তিনি এটা বলেন নাই। আল্লাহ সরাসরি তার ইবাদতের পরেই বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
একমাত্র বাবা মায়ের খেদমত করবা। সুবহানাল্লাহ। আগে বলছি কার ইবাদতের কথা বাবা, পরের একই আয়াতের মধ্যে পরের শব্দে বলছে যে জীবনে তোমার পিতা মাতার খেদমত করবা। আচ্ছা, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের খেদমত করতে হবে, এই কথাটা কার? আমার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত কি আপনারা মানবেন না? জীবনে বহুত কোটিপতি দেখছি, যদি আল্লাহর সিদ্ধান্ত মানেন তাহলে তো কল্যাণের কোনো শেষ নাই। আর যদি আল্লাহর সিদ্ধান্ত না মানেন, নিঃসন্দেহে আপনি কপাল পোড়া, আপনার ধ্বংস অনিবার্য। বহু কোটিপতি দেখছি, কোটি টাকার মালিক ছিল, অটল সম্পদের মালিক, কিন্তু বাবা মার সাথে ব্যবহারটা ভালো করে নাই। ওই কোটিপতি এখন রাস্তার ফকির হয়ে গেছে। আবার এমনও দরিদ্র দেখছি যে কোন রকম রিস্কা চালায় খাইছে, দিন আনছে দিন খাইছে, কিন্তু বাবা মাকে কোনোদিন কষ্ট দেয় নাই। আল্লাহ তারা এখন ভালো রাখছে, এরকম আছে না নাই? এই জন্য কোটিপতি হইলে দুই বেলা পেট ভরে খাইতে পারবা, কিন্তু বাবা মার মনে কষ্ট দিলে মনের মধ্যে শান্তি পাইবা না। কথা কোন ঠিক না বেঠিক? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলছেন যে আমি আল্লাহর ইবাদত করবা এবং বাবা মায়ের খেদমত করবা। কত সুন্দর সিস্টেম আল্লাহ কোরআনের মধ্যে বাতলায় দিছে রে বাবা, কি সুন্দর সিস্টেম দেখেন। প্রথমে আল্লাহ বলছে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। ইবাদত হবে আল্লাহ, মোহাব্বত হবে আমার নবীর। মোহাব্বত হবে কার? নবীর। সহবত হবে আল্লাহ ওয়ালাদের, পীর মাশায়েখের, আলেম উলামাদের। ইবাদত হবে কার? মোহাব্বত হবে কার? সহবত হবে কার? আলেম উলামা, পীর মাশায়েখের সহবত, তাদের সঙ্গে হইতে হবে। আর খেদমত হবে কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার জীবনের মধ্যে গোলাম, আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদত ছাড়া ভিন্ন কারো কোনো ইবাদত করতে পারবা না। এবং খেদমত করবা একমাত্র তোমার বাবা মায়ের, তাদের প্রতি ইহসান করবা। ইহসানের ব্যাখ্যা কি? ইহসানের অর্থ কি? আল্লাহ তো বলছেন বাবা মায়ের সাথে কোরআনের আয়াতের মধ্যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সাথে ইহসান করবা। বাবা ইহসানের ব্যাখ্যা কি? ইহসানের অর্থ হলো তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, মহাব্বত হবে। এখন প্রশ্ন হতে পারে হুজুর বাবা আমাকে ভালোবাসার মাপকাঠিটা কি হবে? মাপকাঠিটা কি হবে প্রশ্ন আছে না নাই? আল্লাহ বলেন এ সন্তান, এ গোলাম, বাবা মায়ের প্রতি তুমি সন্তানের ভালোবাসাটা কেমন হবে রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর মধ্যে তুমি সন্তানের, তোমার যত স্ত্রী পুত্র সন্তান সন্ততি আছে, তোমার যত কাছের নিকটাত্মীয় আছে, সকল আত্মীয় থেকে বাবা মাকে বেশি ভালোবাসবা। ফয়সালাটা করছে কে? বাবা মাকে অধিক ভালোবাসবা এবং তোমার সামর্থ্য অনুযায়ী তোমার বাবা মার মনটা রক্ষা করবা। এই ফয়সালা কার? আরো জোরে বলেন কার? এই জন্য এটা আল্লাহর ফয়সালা, এ নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তুমি বাবা আমার সাথে তোমার বাবা মাকে যদি তুমি তোমার সকল আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসতে পারো, তাদেরকে মহব্বত করতে পারো, আমি আল্লাহ যে কোরআনের মধ্যে বলছি ইহসান করবা, এইভাবে যদি তাদেরকে সবথেকে বেশি ভালোবাসতে পারো, আমি আল্লাহ যে আয়াত নাজিল করলাম ইহসান, বান্দা এইভাবে ভালোবাসতে পারলে তোমার ইহসানের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, খুব গভীর মনোযোগ দেন রে বাবা। বলতে পারেন এখন তো বলতে পারেন হুজুর ভালোবাসলাম ঠিক আছে, বাবা মাকে বেশি, সবথেকে বেশি বাবা মাকে ভালোবাসলাম, বাবা মাকে কতদিন ভালোবাসতে হবে, কতদিন পর্যন্ত বাবা মাকে ভালোবাসতে হবে, আছে না নাই প্রশ্ন? আপনি আগে শুনেন, আপনার বাবা মা আপনাকে কতদিন পর্যন্ত ভালোবাসছে? বাবা, একটা বাবা মা যখন তার সন্তানকে জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার সময় গর্ভে ধারণের যে কষ্ট আর কষ্ট, এই প্রসবের কষ্ট, তারপরে সন্তানটাকে জন্ম দেওয়ার পরে তাকে শৈশবে দুধ পান করানো, কৈশোর বয়সে তাকে স্কুলে ভর্তি করানো, যুবক বয়সে তাকে সমস্ত লেখাপড়ার খরচ দিয়া, যাবতীয় খরচ সবকিছু বাবা মা বহন করিয়া সন্তানটা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত একটা বাবা মা সন্তানকে পাগলের মতো লালন পালন করে, ঠিক কি ঠিক না? কিন্তু এমন একটা সময় আসে রে বাবা, যে সময়টার মধ্যে বাবা মা তারা বৃদ্ধ হয়ে যায়, তাদের কর্মসংস্থান শেষ হয়ে যায়। বাবা মা সারাটা জীবন কাজ করছে সন্তানের জন্য, মাথায় বস্তা টানছে, বদলে দিচ্ছে অন্যের বাড়িতে, কিন্তু এমন একটা সময় আসছে রে বাবা, বাবার গায়ের মধ্যে আর শক্তি নাই, শক্তি ফুরিয়ে গেছে, এখন আর কাজ করতে পারে না, শরীরে কুলায় না আর কি, সারা জীবন তো করছে। এমন একটা সময় আছে বাবা মার গায়ে কোনো শক্তি থাকে না, দুর্বল হয়ে যায়, পরিশ্রমের ভার, ব্যস্ততা, কাজ তাকে এমন নয়ে দিয়েছে, তার গায়ের মধ্যে আর কোনো শক্তি নাই। এমন সময় বাবা মাটা মনে করে আমার সন্তানটাকে এই জন্য আমি মানুষ বানাইছি, যখন আমি দুর্বল হয়ে যাব তখন আমার সন্তানটা আমাকে লালন পালন করবে, এই জন্যই তো একটা বাবা মা সন্তানকে লালন পালন করে, ঠিক কি ঠিক না? বাবা মা চিন্তা করছে আমি যখন দুর্বল হয়ে যাব, আমি যখন বৃদ্ধ হয়ে যাব, আমার শরীর যখন শক্তি থাকবে না, তখন আমার সন্তানটা আমাকে দেখে রাখবে। কিন্তু বাবা, এই বিক্রমপুরের মধ্যে এমন সংবাদ পাওয়া যায় যেই বাবা মা সন্তানটাকে সারাটা জীবন রক্ত পানি করা পরিশ্রম করছে, হাড় ভাঙা পরিশ্রম করছে, যেই বাবা মাটা এলাকা থেকে মানুষের কাছে বারবার চায়া সন্তানটাকে টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠাইছে, এখন সন্তানটা যখন একটু প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন বাবা মাকে ওই পরিবারের মধ্যে ওই সন্তানটা সবথেকে অবহেলার পাত্র বানায়া দিছে। এরকম আছে না নাই? সারাটা জীবন যেই বাবা মা সন্তানের জন্য কষ্ট করছে, মানুষের কাছে চায়া টাকা এনে সন্তানটাকে বিদেশ পাঠাইছে, কিন্তু এবার যখন সন্তানটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, বাবা মায়ের কদরদানি, বাবা মায়ের সম্মান, বাবা মায়ের সমাজের মধ্যে, এই ঘরের মধ্যে অবহেলিত হয়ে গেছে। এরকম হয় না? হয় কি হয় না? আল্লাহ এই জন্যই তো বলেন যে আমি আল্লাহ আমার গোলাম, এই সন্তানেরা তোমাদের হাত পাও আমি আল্লাহ বাইন্দা দিছি, আমি তো জানি, এই জন্য বাবা মাকে ভালোবাসার একটা সীমারেখা আমি আল্লাহ দিয়েছি। ওই সীমারেখাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়াবাসী, এ সন্তান, বাবা মাকে ভালোবাসার মাপকাঠি কি হবে? এটাই তো প্রশ্ন ছিল। আল্লাহ বলেন ভালোবাসার মাপকাঠি কি হবে আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। খুব ভালোভাবে বুঝেন, আল্লাহ বলছেন হে সন্তান, হে বাবা মায়ের সন্তান, তুমি যখন যৌবন থাকবা, তুমি যখন সামর্থ্যবান থাকবা, তোমার জীবদ্দশায় তোমার বাবা মা দুইজনের একজন ইনদাকাল কিবার, যদি তারা বার্ধক্যে পৌঁছে যায়, আও কিলাহুমা, অথবা তারা যদি উভয়ে তোমার জীবন দশায় বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, তারা যখন বুড়া হয়ে যাবে, তুমি সন্তান যুবক থাকবা, এই যুবক থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাকে নিষেধ করলাম, বাবা মার সাথে কোনোদিন শব্দটা পর্যন্ত করতে পারবা না। ফায়সালা কার? আল্লাহ বলছেন যে আমি আল্লাহ বাবা মাকে ভালোবাসার মাপকাঠি দিয়ে দিছি। কি? তুমি সন্তানের জীবদ্দশায় তোমার বাবা মা দুইজনের একজন কিংবা দুইজনেই বুড়া হয়ে গেছে, তুমি যখন তাদের সাথে কথা বলবা, বাবা মা যদি এমন কথা কয় যে তুমি একটু কষ্ট পাইছো, কষ্ট পায়া এই শব্দটা যে করবা, আমি আল্লাহ তোমার উপর হারাম করে দিছি। সুবহানাল্লাহ বলেন। কারণ তুমি যখন তোমার বাবা মা থেকে কোনো আচার ব্যবহারে কষ্ট পায়া তুমি যখন করবা, এই কষ্টটা তোমার আগে তোমার বাবা মায়ের কলিজায় লাগে। কথা কোন ঠিক না ঠিক? অথবা তুমি তোমার বাবা মায়ের সাথে এমন কোনো কথা বলবা না যে তোমার কোনো আচরণে, তোমার কোনো কথায় বাবা মা করছে, খালি এতটুকু বলছে করলিটা কি, কলজারা জ্বালাফালা করে দিছস, এই কথাটা যদি খালি বলে, হাত তুইলা বদদোয়া করা লাগবে না, তোমার সার্টিফিকেট গুল্লায় চলে যাবে, ধন সম্পদ সব শেষ হয়ে যাবে, তোমার জীবন সারকার হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? তোমার বহু ব্যবহারে বাবা মা কষ্ট পায়া ঘরের মধ্যে দরজা জানালা আটকায়া কান্না করে, কাউকে বুঝতে দেয় না। এই জন্য সাবধান, খাল কাইটা ঘরে কুমির ঢুকায়ও না। বাবা মার সাথে ব্যবহারটা খারাপ করলে এই রেজাল্টটা দুনিয়াতেও পাইবা, আখিরাতেও পাইবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, হে গোলাম, বাবা মার কোনো আচরণে তুমি করতে পারবা না, কিংবা তোমার কোনো আচার ব্যবহারেও বাবা মা যেন না করে। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এবং বাবা মাকে তুমি কোনোদিন ধমক দিয়েও কথা বলতে পারবা না। আপনাদের এই বিক্রমপুরে অনেক সন্তান এমন আছে যার বাবা মা ঘরের মধ্যে আছে, সে যখন এলাকার মধ্যে বাহির হয় তখন মানুষের সাথে এমন ভাবে নম্র ভাষায় বিনয়ের সাথে কথা বলে, মানুষ মনে করে তার মতো ফেরেশতা আর নাই, এই মাত্র আসমান থেকে নাজিল হয়েছে। এরকম আছে না নাই? কিন্তু ওই সন্তানটা যখন ঘরে যায়, বাবা মার সাথে সে ছিলকি মেরে কথা বলে, বাবা মাকে ধমক দিয়ে কথা বলে, এরকম বেয়াদব ডাকাত আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, তোমার বাবা মা যতই খারাপ হোক না কেন তাকে তুমি ধমক দিতে পারবা না। এই আল্লাহর বান্দারা ভালো করে শুনেন, আল্লাহ বলছেন বাবা মায়ের সম্পর্কটা হলো তরমুজ আর ছুরির মতো। কি যেন বলছি? তরমুজ আর কিসের মতো? ছুরির মতো। আপনি যদি ছুরিটাকে, ছুরি হলো বাবা মা আর তরমুজ হলো সন্তান, আপনি যদি ছুরিটা যদি নিচে রাখা তরমুজটা যদি উপর থেকে ছাড়েন, ছুরির কোনো ক্ষতি হবে না, তরমুজটাই কাটবে। কথা বলেন ঠিক না ঠিক? আবার যদি তরমুজটাকে নিচে রাখা ছুরিটাকে উপর থেকে ছাড়েন, ছুরির কোনো ক্ষতি হবে না, উভয় অবস্থাতেই তরমুজটারই ক্ষতি হবে। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, বাবা মা তোমার সাথে যতই যা কিছু করুক, যতই কষ্ট দেয়, বাবা মায়ের হিসাবটা আমি আল্লাহ কখনোই নিব না তোমার সন্তানের ব্যাপারে। কিন্তু সন্তান সাবধান, তুমি সন্তান যদি বাবা মার সাথে একটু করো, আমি আল্লাহ এর হিসাবটা তোমার থেকে পাই টু পাই নিব। ঘোষণা কার?
এ নবীর উম্মত, এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, বাবা মাকে কখনোই ধমক দিবা না। বাবা মা যদি জালেম হয়, কাফের হয়, বেদিন হয়, মুনাফিক হয়, তারপরেও বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ফায়সালা কার? এ নবীর উম্মত, খুব ভালো করে বুঝেন। আবু বকরের স্ত্রী, আবু বকরকে আল্লাহর নবীর সবথেকে নিকটের সাহাবীর নাম হলো হযরত আবু বকর। কোন দিকে তাকায় আছেন বাবারা? আল্লাহর নবীর সবথেকে নিকটের সাহাবীর নাম হলো হযরত আবু বকর। নামটা বলেন কি? সবার বলতে হবে কি নাম? আল্লাহর নবীর প্রথম সর্বকাছের সবথেকে কাছের সাহাবীর নাম কি? বয়ান শুনতেছেন না আপনারা? বলেন তো, নবীজির সবচেয়ে প্রিয় সাহাবীর নাম কি? চাচা কি রাগ করছেন নাকি আপনি? মুখ খুলেন, জবান খুলেন। আবু বকরের নাম কইলে কি গুনাহ হইব? হ্যাঁ, নবীজির সবথেকে প্রিয় সাহাবীর নাম কি? সবাই যতক্ষণ না কইবেন সামনে আগামো না। তাইলে আপনারা এমন শুরু করলেন কেন? আল্লাহর নবীর সবথেকে কাছের সাহাবীর নাম কি? আরো বলেন, আরো জোরে। আবু বকর। এই আবু বকরের মেয়ের নাম হলো আসমা। কি নাম? আসমা। আবু বকরের স্ত্রী এই আসমার মা, সে ইসলাম এখনো আনে নাই, কিন্তু তার মেয়ে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করছে। নবীজির কাছে ওই আসমা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাদিমাত আলাইয়া উম্মি, ও মায়ের নবী, আমার মা আমার নিকট, আমি তো মক্কা থেকে হিজরত করে আপনার সাথে চলে আসছি মদিনায়। আমার মাকে আমি রেখে আসছিলাম, কিন্তু আমার মা তো এখনো বেদিন, সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ও মায়ের নবী, এখন আমার নিকট বেদিন হিসাবে আসছে। ওয়াহিয়া রাগিবাতুন, কাদিমাত আলাইয়া উম্মি ওয়াহিয়া রাগিবাতুন। ও নবী, আমি তো মুসলমান হইছি, কিন্তু আমার মা এখনো সে বেদিন। ও নবী, আপনি বলে দেন, আমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করব না খারাপ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাবধান, এ সাবধান, আফাসিলু উম্মুকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাবধান, সাবধান, তুমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, তুমি তোমার মার সাথে সব সময় ভালো ব্যবহারটাই করবা। সে এখনো বেদিন, কিন্তু মুসলমান, তার মেয়ে এখন এই অবস্থায় আসছে। সে বলতেছে, আমি কি আমার মার সাথে কি খারাপ ব্যবহার করব না ভালো? কারণ কি, সে তো মুসলমান না। নবীজি কি বলছে? কোন অবস্থাতে খারাপ ব্যবহার করা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইন যালামা, হে দুনিয়ার মানুষ শুনো, তোমার বাবা মা যদি তোমার উপর জুলুম করে, তারপরেও তুমি তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না। এ নবীর উম্মত, আজকে বাংলাদেশের বাস্তব চিত্র দেখেন। আজকে যদি আল্লাহ এত কঠোর হওয়ার পরেও মা বাবার ব্যাপারে, আজকে বাংলাদেশের এই বিক্রমপুরের পরিস্থিতি কি দেখেন। একটা বাবা যদি তার একটা সন্তানকে একটু বেশি ভালোবাসে, আর একটা সন্তান বাবা মার সাথে সুতরামি শুরু করে দেয়, অথবা বাবা একাধিক বিয়ে করছে, ওই ঘরের মধ্যেও তার সন্তান সন্ততি আছে, সন্তান দ্বিতীয় ঘরে হওয়ার কারণে প্রথম ঘরের সন্তান ওই বাবা মাকে দেখতে পারে না, তার খোঁজ খবর রাখে না, তার সাথে মহব্বত রাখে না, বরং বাবা মাকে ধমক দেয়, গালি দেয়। এরকম বেয়াদব ডাকাত আছে না নাই? বাবা মা তো আপনাকে জন্ম দিছে মিয়া, সে যতই তার আরেক সন্তানকে বেশি দেখুক, কিন্তু আপনার ধমক দেওয়ার, তাকে গালি দেওয়ার, তার শরীরে আঘাত করার রাগ আল্লাহ আপনাকে দেন নাই। কথা বলে ঠিক না ঠিক? এই জন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তানহারহুমা, বাবা মাকে কোনদিন ধমক দিয়ে কথা বলতে পারবে না। কার ঘোষণা? এ নবীর উম্মত। এই জন্য বাবা,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে ধমক দিয়া কথা বলা যাবে না, নম্র ভাষায় নম্রতার যত পর্যায় থাকতে পারে সর্বোচ্চ পর্যায়টা দিয়া তুমি বাবা মার সাথে ভালো ব্যবহার করবা। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। তারপরে দেখেন আল্লাহ কি বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাবা মায়ের সাথে যখন কথা বলবা, যখন চলবা, তোমার বিনয়ের নম্রতার পাখা তোমার বাবা মায়ের কদমে বিছায়া দিবা। সুবহানাল্লাহ। আর তোমার বাবা যদি বৃদ্ধ হয়ে যায় কিংবা ইন্তেকাল করে, তুমি বাবা যখন জীবিত থাকবে, মা জীবিত থাকবে, মসজিদে যায় যায় তুমি আল্লাহর কাছে দোয়া করবা। আর যদি ইন্তেকাল করে ফেলে কবরের পাশে যায় পিতার কবরের মাথার শিওরে দাঁড়ায়া আল্লাহর কাছে দুই হাত তুলবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার বাবা যখন ইন্তেকাল করে ফেলবে কবরের পাশে শিওরে দাঁড়ায়া দুই হাত তুইলা বাবার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলবা, ও আল্লাহ তুমি আমার বাবা মায়ের উপর রহম করো যেমনি ভাবে তারা ছোট্টবেলায় শৈশবে আমি সন্তানকে আমার উপর তারা রহম করেছে। সুবহানাল্লাহ। এই দোয়া শিখাইছেন কে? এজন্য কি দোয়া করতে হবে? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা সবার মুখস্থ আছে? হ্যাঁ, পড়েন তো সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।